সত্ত্বেও পূজা ইন্দ্রনাথ ঘোষের নাম নেই। ওদের সামনে বিজয় জানা দাঁড়াতেই পারত না। ইউনিভার্সিটিতে এত কিছু হয়ে যাওয়ার পর অয়নর হোটেল রুমে পৌঁছল। আর ঠিক এই সময় সুরভি এই শহরে এসে পৌঁছলেন। স্টেশন থেকে বাইরে এসেই উনি দেখলেন শ্রীমন্তী তার জন্য অপেক্ষা করছে। শ্রীমন্তী, সুরভি দ্রুতিমা, আমি দুটো কারণে এসেছি। প্রথমত, আমি দেখতে চেয়েছিলাম তুই এখানে কি কাজ করছিস, আর দ্বিতীয়ত। সুরভি থেমে গেলেন। দ্বিতীয়ত? শ্রীমন্তী জিজ্ঞাসা করল। সে জানত ওর মায়ের মাথায় অন্য কিছু চলছে। দ্বিতীয়ত, সুমিত্রা তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে। সুরভি বললেন। কি? শ্রীমন্তী চিৎকার করে বলল। এই কথা শুনেই সে রাগে লাল হয়ে গেল। মা, আমাকে কোনো ব্লাইন্ড ডেটে যেতে প্লিজ বাধ্য করো না। শ্রীমন্তী বলল। ব্লাইন্ড ডেটে যাবি না এর মানে কি? এখন তোর ডিভোর্স হয়ে গেছে, তাহলে কি তুই সারা জীবনে? এটা অত্যন্ত অশ্লীল একটা প্রস্তাব। শ্রীমন্তী বলল। শোন, যদিও লোকটা বয়সে একটু বড়, কিন্তু ওর প্রচুর টাকা। বড় বড় যাকে টাকা দিয়ে বিক্রি করা যায়। শ্রীমন্তী রাগে দাঁতে দাঁত চেপে বলল। এটা কি বলছিস? আমি চাই না তোর কপালে আবার অয়নের মতো কোনো অকর্মণ্য স্বামী জুটুক। সুরভিও এবার এতে সুরভি এবং সুমিত্রা দুজনেই অয়নের বিষয়ে কথা বলা বন্ধ করে দেবেন। তবে আগামী সপ্তাহেই ডেস্টিনেশন ওয়েডিং করাবো তোমার। সুমিত্রা খুব উত্তেজিত হয়ে বললেন। আমি কি বলেছি যে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি? শ্রীমন্তী জিজ্ঞাসা করল। তুমি তো বললে সুরভি তোমাকে সব বলেছে। সুমিত্রা বলেই সুরভির দিকে তাকালেন। হ্যাঁ, মা আমাকে বলেছে, কিন্তু আমি দেখা করার জন্য রাজি হইনি, আর আমি দেখা করতে চাইও না। তুমি তাকে না বলে দাও। শ্রীমন্তী রুক্ষ স্বরে বলল। না বলে দেব? তুমি কি বলছো শ্রীমন্তী? তুমি কি জানো সে কে? সে পরিচালক দুর্নিবার সেন। তুমি তার সঙ্গে দেখা করতে অস্বীকার করতে পারো না। সুমিত্রা বললেন। এবার তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন, এটাই অনেক বড় ব্যাপার, আর তুমি এমন আচরণ করছো। সুমিত্রা বললেন। আমি কেন এমন করছি তা জানার প্রয়োজন নেই। আমি পরিষ্কার করে বলছি, তোমার ওই পরিচালক দুর্নিবারের সঙ্গে আমি দেখা করব না। শ্রীমন্তী বলে একবার সুমিত্রাকে দেখে নিল, তারপর সে সেখান থেকে চলে গেল এবং আর পেছনে ফিরে তাকালো না। সুমিত্রা রাগে দাঁতে দাঁত ঘষলেন। রবি, তোর মেয়ে খুবই অভদ্র। আমি ওর ভালো চেয়েছিলাম, আর ও আমাকেই অহংকার দেখাচ্ছে। সুমিত্রা সুরভিকে বললেন। সুমিত্রা, তুই রাগ করিস না, আমি শ্রীমন্তীর সঙ্গে আবার কথা বলবো। ওই অপদার্থ